আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক বেশি ভালো আছি। তো আপনারা দেখছেন ভিলেজ কম্পিউটার 22। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা একবারে সিম্পল একটি বিষয়, যেটাতে আমরা প্রতিনিয়ত কাজ করতে আসি, বাট ছোটো একটা বিষয় আমরা অনেকেই জানি না। তো আমরা যখন কাজ শিখতে যাই, ফার্স্ট আমাদের সাথে পরিচয় MS ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের একটি সফটওয়্যার। তো এটাতে আমরা অনেক কাজই করি, অনেক কিছু করে থাকি, কিন্তু আমরা একটা ছোটো জিনিস জানি না, সেটা হচ্ছে গিয়ে যে কোনো লেখা কিংবা ডকুমেন্ট আমরা কীভাবে PDF করবো। তো এটা একবারে ইজি, PDF করে আমরা কীভাবে ফোনে সাপোর্ট করবো, আজকে এটাই দেখবো। তো আর বেশি কথা না বলে চলুন দেখে আসি যে কোনো ডকুমেন্ট কিংবা ডক ফাইল আমরা কীভাবে PDF করবো, সেটা ফোনে সাপোর্ট করব। তো এটাই আজকে আমাদের মেন টপিক। তো বেশি কথা না বলে চলুন যা কম্পিউটার স্ক্রিনে। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে, আর আমি আমার MS ওয়ার্ড অ্যাপসটি ওপেন করে নিলাম। তো এখন আমরা এখানে কিছু লিখবো। তো আমাদের ফন্ট এভরিথিং পেজ যাই হোক সব ঠিক আছে। এখন আমি জাস্ট সিম্পল আপনাদের দেখার জন্য পেজ সেটআপ নিলাম না, জাস্ট আমি ফন্ট সাইজটি একটু বিগ করে নিয়ে তারপর আমি আরও বড় করবো, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য করতেছি। তো আমি এখানে লিখবো, আমি জাস্ট এখানে লিখে দিলাম ভিলেজ কম্পিউটার সাবস্ক্রাইব নাও। দেন আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট এটাকে সিলেক্ট করে নিয়ে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করব। দেন আমি এটাকে সিলেক্ট করে নিলাম অ্যান্ড আমি একটু বোল্ড করে দিলাম সবগুলোকে। তারপর ভিলেজ কম্পিউটার একটু বড় করে নেব। তো ভিলেজ কম্পিউটার একটু বড় করলাম, সাবস্ক্রাইব একটু ছোটো রাখলাম। তো এটাকে আমি এখন সেভ করে দিব। তো আমরা যদি সেভ করার জন্য শর্টকাটে Ctrl+S ইউজ করতে পারি, সেটা কিবোর্ড শর্টকাট। আর যদি আমরা ফাইলে ক্লিক করে সেভ এসে ক্লিক করি সেটাও হবে। তো আমি একটু শর্টকাটভাবে আপনাদের দেখাচ্ছি। তো এবারে হচ্ছে এটা আমি সেভ করবো কোন জায়গাটা, আমি ডেস্কটপে সেভ করলাম। আর এবার এই যে নিচে লেখা আছে ওয়ার্ড ডকুমেন্ট, তো এই জায়গা থেকে ওয়ার্ড ডকুমেন্ট থেকে আপনি যেটা চুজ করেন, এই জায়গায় উপরে থেকে আপনার ভিলেজ কম্পিউটার 21 আছে। তো এই জায়গায় আপনি এটার নাম যা দিবেন, যেমন আমি VEC দিলাম শর্টকাট। আর এবার হচ্ছে নিচে ওয়ার্ড ডকুমেন্ট, এই জায়গায় বহুত কিছু আছে। এই জায়গা থেকে আমরা জাস্ট PDFটা সিলেক্ট করলাম। তো এই জায়গা থেকে আপনি ডক ফাইল, ওয়ার্ড ফাইল যেটা সিলেক্ট করেন ওটাই হবে কিন্তু। সো এটা ছিল সিম্পল বিষয়, আমি জাস্ট PDF সেভ করে দিলাম। দেন আমার ফাইলটা PDF হয়ে গেছে। এখন যদি এটা আমি কাউকে হোয়াটসঅ্যাপ করি কিংবা ইমেল করি, সেটা আমি কীভাবে করবো সেটাও দেখা দিচ্ছি। জাস্ট আমি হোয়াটসঅ্যাপে দেখা দিচ্ছি। তো আমি আগে আমার ফাইলটা ওপেন করে দেখাই। আমি যদি এখন যেহেতু আমি ডেস্কটপে সেভ করছি, এটা অটোমেটিক্যালি আমার ডেস্কটপ এটা সামনে শো করবে। তো এই আমার ডেস্কটপ আপনারা দেখতে পাচ্ছেন, যে এটা যদি আমি এখন ওপেন করি, তো দেখতে পাচ্ছেন আমার PDF ফাইলটি ওপেন হয়ে গেছে। সো এটা আমি যতই জুম করি এটা ফাটবে না। সো এটা ফোনও ফাটবে না, আমার স্ক্রিনও ফাটবে না। তো চলুন দেখে আসি এখন এটা আমরা কীভাবে হোয়াটসঅ্যাপ করবো। তো হোয়াটসঅ্যাপ করার জন্য হোয়াটসঅ্যাপে ক্লিক করে নিলাম। এখন আমরা যাকে দেবো শেয়ার দিয়ে ক্লিক করে দেন আমরা যদি ডকুমেন্টে ক্লিক করি তাহলে আমাদের সামনে চলে আসবে। তো এখন এটা আমি ডেস্কটপে সেভ করছি, আমি যদি ডেস্কটপে ক্লিক করি ফাইলটা আমার সামনে চলে আসবে। তো যদি আমি এখন আপনাদের দিয়ে দেখাচ্ছি না, আপনার ট্রাই করলে খুশি হবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।